হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো আমি এখন ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, আমার ননদ আসবে। তো দেখো এবার একটা আম কাটতে বসেছি। তো আমটা কাটছি, দেখো আমটা ছুলে নিচ্ছি। তো এবার ছাড়িয়ে নেওয়ার পর দেখো আমটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। দেখো আমটা শক্ত হয়ে গেছে, তো কাটতে একটু কষ্টই হচ্ছিল। তো দেখো আমি কেটে নিচ্ছি এইভাবে। তো আমের টক হবে সেই জন্য। তো এই দেখো কেটে নিলাম। কেটে নেওয়ার পর দেখো দেখো আর একটা আম কাটছি। তো আর একটা আম দেখো এইভাবে কেটে নিলাম। এদিকে ডালটা ফুটে গেছে, এখনও সেদ্ধ হয়নি, তো সেদ্ধ হবে। আর এদিকে ঝিঙে কাটা হয়ে গেছে, আর আলুগুলোকে কেটে নিচ্ছি। তো দেখো ঝিঙে আর আলু কেটে নেওয়া হয়ে গেছে। দেখো এই দেখো আলু টুকরো টুকরো করে নিয়েছি। দেখো ঝিঙে আর আলু কাটা হয়ে গেছে। তো আর এই আম। তো এই দেখো আমার ননদ চলে এসেছে। তো ওরাও ইউটিউব ভিডিও করে, তো ওরাও ইউটিউবের ভিডিও করছিল। তো একটুখানি পোজ দিয়ে দিল আমি ভিডিও করছি দেখে। তারপর রান্নাঘরে এসে দেখি ভাতটাও ফুটে গেছে, ডালটাও সেদ্ধ হয়ে গেছে। তো ডালটা সেদ্ধ হওয়ার পরে ভাতটাকে নামিয়ে নিলাম। ভাতটা হয়ে গেছিলো। তো ভাতটা হওয়ার পরে ভাতটা দেখো নামিয়ে নিচ্ছি ফ্যান ঝরানোর জন্য। তো এই দেখো এইভাবে আমি ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। তো ফ্যান ঝরানোর পর দেখো ডাল যে সেদ্ধ হয়ে গেছে, সেই সেদ্ধ ডালে হলুদ দিয়ে নিচ্ছি আর নুন দিয়ে নিচ্ছি, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে নিয়েছি। তো দেখো নুনটা দিয়ে নিলাম। তো কাঁচা লঙ্কা চিরা দেওয়া হয়েছে সেটা তোমাদের দেখানো হয়নি। আর এক সাইডে দেখো তেল গরম করতে দিয়েছিলাম, সেখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর দেখো কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে দিয়ে নিচ্ছি ওই কালো জিরে ফোড়নের মধ্যে। তো কাঁচা লঙ্কাগুলো দেখো দু তিনটে যে যেরকম ঝাল খাও সেরকম কাঁচা লঙ্কা দিয়ে নেবে। তো কাঁচা লঙ্কা চিড়ে দেওয়ার পরে দেখো ঝিঙে আর আলু যেগুলো টুকরো করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে নিচ্ছি। তো ঝিঙে আলু দেওয়ার পরে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে নেব। দেখো নুন দিচ্ছি। তো পরিমাণ মতন সবাই নুন দিয়ে দেবে। দেখো দিতে গিয়ে তেলটা ছিটে এসেছিলো আমার চোখের কাছে। তো দেখো নুনটা দিয়ে নিয়েছি। তো নুন দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম। তো বেশি ভাজবো না, একটু নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে দেখো আমি আগের থেকে পেস্ট করে রেখেছিলাম কাজু বাদাম আর পোস্ত, এই পেস্টটা দিয়ে দিচ্ছি। তো কাজু বাদাম আর পোস্তর পেস্ট দিয়ে দিলাম। তারপর দেখো পেস্ট দেওয়ার পরে যেটুখানি লেগেছিল সেটা একটু জল দিয়ে ধুয়ে ওটাই দিয়ে দিলাম। তো সেদ্ধ হবে যেহেতু আলুটা ঝিঙেটা, সেই কারণে একটু বেশি করে জল দেব। তো জল দিয়ে ঝিঙে আর আলুটা সেদ্ধ করতে দিয়ে দিলাম নাড়াচাড়া দিয়ে। তো দেখো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি একটা ঢাকা দিয়ে। এদিকে ডালটাও ফুটে উঠেছে, ডালটাকে এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর দেখো সেই কড়াইটাই বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পর দেখো কড়াইটাকে একটু শুকিয়ে নিচ্ছি, যেহেতু ডাল ছিল। তো গ্যাসটা জ্বালানো ছিল মনে ছিল না, তো আবার গ্যাসটা জ্বালাতে গেছিলাম। তারপর দেখো ফোড়ন দিয়ে নিচ্ছি। তো ফোড়ন দিয়ে নিচ্ছি। দেখো ফোড়ন দেওয়ার পর ফোড়নটা একটু ভাজা ভাজা হওয়ার জন্য অপেক্ষা করছি। তো ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দেখো ডালটাকে ফোড়ন দিয়ে দিচ্ছি। ডালটাকে দিয়ে দিলাম। দেখো ডালটা ঢেলে দিচ্ছি। তো দেখো ডালটা পুরোপুরি ঢেলে দিলাম। আজকে তো অনেকটা ডাল করেছি। তো দেখো এবার যে ঝিঙে পোস্তটা করছিলাম ওটা একটু লেগে লেগে গেছিলো, তো ওটাকে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তো নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর দেখো আমার ননদের সঙ্গে একটু গল্প করছি। তো রান্না করতে করতে একটু গল্প করে নিলাম, আবার একটু ঝিঙে পোস্তটা নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দেখো ডালটা আমার রেডি। তো ডালটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি। তো দেখো ডালটা নামিয়ে নিয়েছি। এইবার আমি এই কড়াইয়েই আমি দেখো তেল দিয়ে দিচ্ছি। তো তেল দেওয়ার পর দেখো আমি সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। সর্ষে ফোড়ন দেওয়ার পরে দেখো আমগুলোকে দিয়ে দিচ্ছি। আমগুলো দিয়ে দেখো নুন আর হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতন নুন দেবে তোমরা, আর হলুদ দিয়ে দেবে পরিমাণ মতন। তো দেখো পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি।
পরিমাণ মতন হলুদ দেওয়ার পরে পরিমাণ মতন জল দিয়ে দেবে। আমের টক হচ্ছে, তো চিনি টিনি দেবো না, এমনি প্লেন টক। তো দেখো আমার ননদ চলে এসছে, ননদের সঙ্গে একটু গল্প করে নিলাম। তো দেখো জল পরিমাণ মতন দিয়ে বসিয়ে দিয়েছি। এবার দেখো মাছের ডিমটাকে মাখবো, মাছের ডিমের বড়া করব। তাই মাখতে গিয়ে দেখলাম মাছের ডিমটা এখনও ফ্রিজে ছিল, বরফ ছাড়েনি, তাই জন্য একটু জল নিলাম। তো জল নিয়ে দেখো ওই বাটিটাকে ধুয়ে নিচ্ছি। তারপরে দেখো একটু জল নেব, তো একটু জল নিয়ে ওই মাছের ডিমটাই দিয়ে দিচ্ছি যাতে বরফটা তাড়াতাড়ি ছেড়ে যায়। তো দেখো এত শক্ত দেখিয়ে দিলাম তোমাদেরকে। এবার দেখো একটু পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। তো দেখো পেঁয়াজগুলোকে এইভাবে ছাড়িয়ে কুচিয়ে নিলাম। তো কুচাতে কুচাতে দেখো চোখে জল চলে আসছে। তো কি করা যাবে, দেখো রান্না তো করতেই হবে, ওই জন্য পেঁয়াজগুলোকে কুচিয়ে নিচ্ছি। তো ভেতরে একটু কেমন নষ্ট নষ্ট ছিল, সেগুলো একটুখানি মুছে নিলাম। তো দেখো চোখে এমন জল চলে আসছে, কোচাতে গিয়ে জ্বালা করছিল। তো আর একটা পেঁয়াজও নিয়ে নিলাম। তো আর একটা পেঁয়াজও কুচিয়ে নিচ্ছি। দেখো চোখ দিয়ে পুরো জল বেরিয়ে গেছে, তো না দেখে এই জন্য কুচাচ্ছি, কি করব, কিছু করার নেই। এভাবে কুচিয়ে নিলাম, এত জ্বালা করছিল, তো না দেখে এই জন্য কুচিয়ে নিচ্ছি। তারপর দেখো এইদিকে আমার ঝিঙে পোস্ত রেডি, আর এইদিকে আমের টকও প্রায় হয়ে এসেছে। তো ঝিঙে পোস্তটাকে নামিয়ে নিলাম, আর আমের টকটাও নামিয়ে নিয়েছি, সেটা তোমাদের দেখানো হয়নি। তো দেখো এই ঝিঙে পোস্তটাকে এবার ঘরে রেখে আসব। আর তারপর দেখো আমি ডিমের বড়াটা কিভাবে ভাজবো সেটা তোমাদের দেখাবো। তো দেখো ডিমের বড়াটা কিভাবে ভাজি, দেখো এখনও চোখ দিয়ে জল বেরোচ্ছে। তো ডিমের বড়াটায় দেখো নুন দিলাম, আর পেঁয়াজ কুচি তো দিয়েইছি, নুন দিলাম, আর এই হলুদ দিচ্ছি পরিমাণ মতন, সব পরিমাণ মতন যা দেবে। মাছের ডিমের বড়া যেটুখানি, মানে মাছের ডিম যেটুখানি থাকবে সেইটুখানি, সেই পরিমাণ মতো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দেবে, আর পেঁয়াজ কুচি দেবে। তো দিয়ে দেখো এইভাবে মেখে নিতে হবে ভালোভাবে। তারপর দেখো মেখে নেওয়ার পর ফ্রাইং প্যানে তেল গরম করতে বসালাম। তো তেলটা গরম হওয়ার পর দেখো দেখো এইভাবে তেলটা গরম করতে দিয়েছি। তো তেলটা গরম হওয়ার পর দেখো এইভাবে গোল গোল করে বড়া শেপে তোমাদের দিতে হবে, বড়া শেপ করে করে দিতে হবে। তো এইভাবে দিয়ে দেব। তো 10-12টা হয়তো হবে, কি 7-8টা মতন বড়া হবে। ফ্রাইং প্যান একটুখানি ছড়ানো হয়, সেই জন্য এটা অনেকগুলোই বড়া ভাজা যায়। আর কড়াইয়ে দিলে একটু কম দেওয়া যায়, সেই জন্য ফ্রাইং প্যানে দিয়ে নিচ্ছি, তাড়াতাড়ি হবে তাই। তো তারপর দেখো একটা ঢাকা দিয়ে দেব যাতে তাড়াতাড়ি হয়ে যায়, আর লো ফ্লেমে দিয়ে দেব। তো দেখো মনে হচ্ছে বড়াটা প্রায় হয়ে এসছে। তো দেখো এবার বড়াটাকে একটু নাড়ি চাড়িয়ে দেখে নিলাম তো বড়াটা হয়েছে কি না। তো দেখো বড়াটা প্রায় হয়ে এসেছে, তাই আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো ঢাকা দেওয়ার পর দেখো নেক্সট যে বড়াটা ভাজতে দিয়েছিলাম সেটাকে দেখো আর দেখানো হয়নি, নেক্সটে আবার দেওয়া হয়েছিল, তো সেইটাকে আবার ফিরিয়ে নিলাম। তো ফিরিয়ে নেওয়ার পরে দেখো আমার ননদ এসছে, ননদ একটুখানি স্টাইল দিয়ে নিল যে আমি ভিডিও করছি দেখে। তো ওর সঙ্গে একটু গল্প করছিলাম। তো গল্প টল্প করার পর দেখো আমার ননদ ভাত বাড়তে বসেছে। আমার একটু দেরি হচ্ছিল, তাই ও বলল যে আমি ভাত বাড়ি, তুই আর আমি খাই। তো দুইজন মিলে দেখো খাচ্ছি আর বড়া ভাজছি। তো আমাকে খাইয়ে দিচ্ছে, ও খাচ্ছে। তো খেতে খেতে দেখো আমি বড়াটা ভেজে নিচ্ছি। তো বড়াটা ভেজে নেওয়ার পর দেখো আমার রান্না কমপ্লিট, সেই জন্য আমি রান্নাঘরটাকে ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি।
তো রান্নাঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে আমরা সবাই ওইখানে শুয়েছিলাম খাটের ওপরে। আর এই যে আমার ননদ, আমার বড় ননদের সঙ্গে ভিডিও কলে গল্প করছিল, তো আমার সঙ্গে কথা বলার ছিল, তাই আমি একটুখানি দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো বড় ননদের সঙ্গে কথা বলে নিলাম। তারপর দুপুরের খাওয়া দাওয়া হয়েছিল, সেটা তোমাদের আর দেখানো হয়নি। তো ভিডিও করব তার আগে চুল টুল আঁচড়ে একটু সেজে গুজে নিয়ে ঘর বাড়িগুলো একটু ঝাড় দিয়ে নিলাম, উঠোন আর ঘরটা। তো ঝাড় দেওয়ার পরে দেখো আমি রেডি ভিডিও করার জন্য। ভিডিও করার পর দেখো আমি আর আমার ননদ বসে আছি, লাইভ করব। আজকে একটুখানি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। আর টাটা বন্ধুরা, গুড নাইট বন্ধুরা, সবাই আমার পাশে থেকে।